আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের জাতীয় নির্বাচন অলরেডি হয়ে গিয়েছে, আমরা সবাই জানি এবং আমরা অনেকেই ভোট দিয়েছি। আমরা তিনটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথম প্রশ্নটি হলো, নির্বাচন কি সুষ্ঠু হয়েছে? এই যে কিছুদিন 3-4 দিন আগে যে নির্বাচন গেল, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন কি আদৌ সুষ্ঠু হয়েছে নাকি এখানে কোনো ভেজাল রয়েছে? এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। এরপরে আমরা খুঁজবো 2 নাম্বার হচ্ছে, বিজয়ের দ্বার প্রান্তে গিয়েও কেন হেরে গেল জামাত। অর্থাৎ আমরা জানি বাংলাদেশ জামাতে ইসলামী এমন একটা সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিল তারা, যে বিজয় হয়ে যাবে এবং তারাই সরকার গঠন করবে। সবার মুখে একই আওয়াজ, জামাত সরকার গঠন করবে এবং জামাত আগামীতে সরকার গঠন করবে, এরকম একটি আওয়াজ আমরা কিন্তু সকলের মুখেই শুনতে পেয়েছি। কিন্তু এত কাছে গিয়েও কেন জামাত ইসলামী হেরে গেল এবং তাদের রেজাল্টটা কেন এত খারাপ আসলো? এরপরে আমরা খুঁজবো আসলে কি কি সমস্যা হয়েছে নির্বাচনে, আসলে কি কি সমস্যা হয়েছে, এই বিষয়গুলো আমরা খোঁজার চেষ্টা করব। প্রথমে আমরা খুঁজবো নির্বাচন কি সুষ্ঠু হয়েছে। এই প্রশ্নের উত্তরে আমি বলবো হ্যাঁ, নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে। এখন নির্বাচন সুষ্ঠু হওয়া এক জিনিস, নির্বাচনের যে ফলাফল ঘুরিয়ে দেওয়া আরেক জিনিস। নির্বাচনে যখন আমরা সবাই ভোট দিতে গিয়েছি, সেই ভোটাভুটি সময়টাতে ভোট সুষ্ঠুভাবেই হয়েছে, কিন্তু যখন আমরা ফলাফল পেলাম, ফলাফলে আমরা বাংলাদেশ জামাতে ইসলামী তাদের ফলাফলটা উল্টিয়ে দেওয়া হয়েছে। কেমন উল্টিয়ে দেওয়া হয়েছে? আমি নিজে বাংলাদেশ জামাতে ইসলামের আপনার ইয়েতে ছিলাম, আপনার হয় না প্রিজাইডিং অফিসারের সাথে যে থাকে পুলিং এজেন্ট হিসাবে আমি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে একটি কেন্দ্রতে আমি পুলিং এজেন্ট হিসাবে ছিলাম এবং প্রত্যেকটা নাম ধরে ধরে আমার কাছে যে প্রিজাইডিং অফিসার ছিল, তিনি আমাকে বলেছেন যে হুজুর সেই লোকটা কি সঠিক কিনা, এবং আমি যতক্ষণ পর্যন্ত হ্যাঁ বলছি, ঠিক আছে না বলছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি কোনো ভোটারকে ছাড়েন। অতএব এটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভোটাভুটিটা সুষ্ঠু হয়েছে, সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পেরেছে। কিন্তু এখানে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভোটাভুটি সুষ্ঠু হয়েছে, কিন্তু ফলাফলের সময় কিন্তু আমরা ছিলাম না। ফলাফলের সময় কিন্তু অল্প মেইন যে পুলিং এজেন্ট থাকবে, আমাদের পক্ষ থেকে একজন মেইন পুলিং এজেন্ট ছিল, প্রধান পুলিং এজেন্ট, তো উনি হচ্ছে ছিল বিভিন্ন জায়গায়, আমি ছিলাম। তো আমরা এই প্রশ্নটার উত্তর পেলাম যে নির্বাচন ভোটাভুটিটা সুষ্ঠু হয়েছে, কিন্তু এখানে আপনার সমস্যাটা হয়েছে মানে ফলাফলের ক্ষেত্রে, ফলাফলটাকে উল্টিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, বিজয়ের দ্বার প্রান্তে গিয়েও কেন হেরে গেল জামাত? আমরা জানি যে নির্বাচনের আগে প্রবাসীদেরকে ভোট দেওয়ার জন্য বলা হয়েছিল। তো আমরা দেখেছি প্রবাসীদের মধ্যে আপনার 90% ভোট বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে রায় দিয়েছে, ঠিক আছে। তো এরপরেও আমরা যখন দেখেছি একটা আমেজ তৈরি হয়েছে সারা বাংলাদেশে যে বাংলাদেশ জামাত ইসলামী আপনার সরকার গঠন করবে, কেন হেরে গেল জামাত? এর কারণ হলো বাংলাদেশ জামাতে ইসলামী এমন একটি দল যাকে ইউরোপ, আমেরিকা, ইউরোপীয় রাষ্ট্রগুলা পছন্দ করে না। তারপর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেও কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী আসলে এত বেশি একটা সুযোগ সুবিধা পাবে না, যতটুকু সুযোগ সুবিধা বিএনপি থাকলে পাবে। আমরা এখন যে সময় ভিডিওটা করছি প্রায় নির্বাচনের প্রায় 3 দিন পরে আর কি।
তো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে অর্থাৎ ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নিজেও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং ইউরোপীয় অনেকগুলো রাষ্ট্র তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে। এখন জামাতে ইসলাম আসলে কিন্তু তারা সেই সুযোগ সুবিধা পাবে না এবং এটা হেরে যাওয়ার মূল কারণ হলো সেখানে বিভিন্ন কেন্দ্রে কিন্তু আমরা খবর পেয়েছি, বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্ট যারা ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং ভোট গণনা করছে তারা আপনার কেন্দ্র তালা মেরে তারা ভোট গণনা করেছে এবং সেই ভোট গণনা করার সময় তারা বিএনপির পক্ষে যে ভোটগুলা কম হয়েছে কিন্তু ওদের ভোটগুলা বাড়িয়ে দিয়েছে এবং ফলাফলের বেলায় জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে। আসলে কি কি সমস্যা হয়েছে আপনারা জানেন, বাংলাদেশের কয়েকজন নির্বাচন করেছে, এর মধ্যে থেকে কয়েকজনের নাম আমি বলি। বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আল্লামা মামুনুল হক নিয়ে দাঁড়িয়েছিলেন ঢাকা 13 আসনে। সেই আসনটিতে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছিলেন ববি হাজ্জাত নামক একজন লোক। তার বাপ অনেক ধনকূপের মালিক, অনেক টাকা পয়সার মালিক ছিল। তো মামুনুল হক সাহেবকে সংসদে যেতে দিবে না। কেন যেতে দিবে না? মামুনুল হক সাহেব যদি সংসদে যায় তাহলে ওই সমস্ত ছোটখাটো এমপিরা খাওয়া নাই, কারণ উনি সবসময় সত্যের পক্ষে কথা বলে এবং হুঙ্কারি ভাষণ দিয়ে থাকে। উনি যদি সংসদে যায় তাদের খাওয়া শেষ হয়ে যাবে। এই জন্য আসলে মামুনুল হক সাহেব পাশ করে গেছে। আমরা খবর পেয়েছি যে মামুনুল হক সাহেব পাশ করছে। 1 ঘন্টা পরে দেখলাম যে আবার ওনার রেজাল্ট খারাপ করে দেওয়া হয়েছে। এবং ওনার যে আসনে যে সমস্যাটা মূল হয়েছে সেটা হলো, ধরেন আমি একটা এক্সাম্পল বুঝাই আপনাদের। এই ধরেন এখানে 4টা কোডা, ধরেন 8টা কোডা, এখানে দাঁড়িপাল্লা, এখানে ধানের শীষ, এখানে ধরেন লাঙ্গল, এখানে রিক্সা, তারপরে এখানে শাপলা কলি, এখানে ধরেন অন্যান্য দলের যে প্রতীকগুলো থাকে। তো আরেকটা প্রতীক আমি দেখাই। তো এই জায়গার মধ্যে ধরেন রিক্সা আছে, আমি এক্সাম্পল বুঝাই। এই জায়গার মধ্যে রিক্সা প্রতীকটা দেওয়া হয়েছে। তো এই সিটটা কিন্তু খালি, এই সিটটা খালি। অনেক মানুষ মনে করছে যে সম্ভবত এই রিক্সার ভোটটা এইখানে দিলে হয়তোবা মামুনুল হক সাহেবের রিক্সার ভোটটাই দেওয়া হবে। কিন্তু ভোট গণনার সময় এই জায়গার মধ্যে যখন সিল পাইছে তখন তারা কিন্তু এই ভোটটাকে বাতিল করে দিয়েছে, অথচ এই ভোটটা কিন্তু রিক্সা মাথায় দেওয়া হয়েছে। প্রথম সমস্যাটা হয়েছে এইটা মামুনুল হক সাহেবের ক্ষেত্রে। দ্বিতীয়ত হইল মামুনুল হক সাহেবের যে দল খেলাফত মজলিস, উনি যে দল থেকে নির্বাচন করেছে, যে দলের সাথে আমাদের জামাতে ইসলামের সাথে জোটবদ্ধ হয়েছিল, জোটবদ্ধ হওয়ার পরে আমরা জানি যে যদি দাঁড়িপাল্লা, এখানে কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকটা সরানো হয় নাই। মামুনুল হক সাহেবের আসনে রিক্সাও প্রতীক ছিল এবং দাঁড়িপাল্লাও ছিল। জোটবদ্ধ হওয়ার কারণে আমরা জানি যে সাধারণত দাঁড়িপাল্লার মধ্যে যদি কোনো ভোট পড়ে থাকে, এই ভোটটা কিন্তু রিক্সা যে প্রতীক থাকবে সে কিন্তু এটা পাবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দাঁড়িপাল্লার মধ্যে অনেক ভোট পড়েছে, কিন্তু সেই ভোটটা আসলে মামুনুল হক সাহেবের যে ভোট সেটার সাথে কাউন্ট করা হয় নাই। এখান থেকে কিন্তু মামুনুল হক সাহেবকে ঠকানো হয়েছে। অথচ ঢাকা 17 আসনে মির্জা আব্বাসের আসনে সেখানে কিন্তু এই ভোটগুলা গণনা করা হয়েছে এবং আব্বাসের ধানের শীষ মার্কা এই ভোটগুলা গণনা করা হয়েছে। কিন্তু মামুনুল হক সাহেবের ক্ষেত্রে এটা করা হয় না, এটা তার সাথে জুলুম হয়েছে। আচ্ছা, যাই হোক, তারপরে আপনারা আসি মির্জা আব্বাসের আসনে একজন পালোয়ান লোক দাঁড়িয়েছিল, নাসিরউদ্দিন পাটোয়ারি, যে কিনা মির্জা আব্বাসকে প্রতিদিন ঘুরাইতো, প্রতিদিন তার সাথে মানে হুঙ্কারি কথা বলতো। তাকে কিন্তু হারিয়ে দেওয়া হয়েছে। প্রথম দিক দিয়ে আমরা রেজাল্ট ভালো পেয়েছি, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে দেখলাম যে রেজাল্টটা খারাপ হয়েছে। তো যাই হোক, আমরা আশা করি এই তিনটি সমস্যা হয়েছে নির্বাচনে, এই বিষয়গুলো আসলে আমরা জানতে পেলাম। আপনারা জানলেন যে নির্বাচনে এই 3টা প্রশ্নের উত্তরে কিন্তু আমরা পেয়ে গেলাম। তো দর্শক, আমাদের এই চ্যানেল নতুন, এই চ্যানেলে আপনারা নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও পাবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আমাদের সাথেই থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।